নমস্কার, সবাইকে নমস্কার এবং আজ ৪ঠা ফেব্রুয়ারি। আমি এই বার্তাটি পাঠাচ্ছি, এর মানে হলো যে আমি গত ২-৩ মাসে কোনো ভিডিও তৈরি করিনি, ঠিক আছে। এর সহজ কারণ হলো বলা হয়েছিল যে এতে ৬০ থেকে ৯০ দিন সময় লাগবে। এখনও অনেক কিছু করার বাকি আছে, তাই কোনো আপডেট ছিল না প্রথমত। ঠিক আছে, তাই না? আমি এই ধরনের কোনো অপ্রয়োজনীয় ভিডিও বানাই না, তাই না? আজ এটি সেখানে ছিল না কারণ সেই জিনিসটি শেষ হওয়ার প্রায় ৩ মাস হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হলো এখনও এর কোন আপডেট নেই কারণ সে কিছু বলেনি, অনেকদিন ধরে কিছু বলেনি, কোন আপডেটও দেয়নি। আসলে ২১শে ডিসেম্বরের পর আমার মনে হয় তারা কোনো পপ আপও দেয়নি। আর আজও আমার কাছে সামনের রুট ম্যাপ কি সে সম্পর্কে কোনো তথ্য নেই। এর শিকার বিদেশ থেকে এসেছে কারণ এটি কারো সাথে ভাগ করা হয়নি। বিদেশে কি ঘটতে চলেছে তা সে পৃথিবীর কারো সাথে শেয়ার করে না। এটা করা হয়েছে তাই কোনো তথ্য নেই, তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, তোমরা যে কাজই করো না কেন দয়া করে সেটা করে যাও এবং তার সাথে সাথে এই ভিক্টর ভি ড্যাশ কোনো এমএলএম নন। আমরা সবাই প্রথমেই যা জানি তা হলো মি অ্যাশ নিজেই এটি বলেছেন এবং এতে কি ঘটতে চলেছে এবং কিভাবে যদি কেউ এতে থাকে কাজটি করতে হবে কিনা বা কিভাবে অর্থ উপার্জন করা হবে তাও কখনো আপডেট করা হয়নি, ঠিক আছে। তাই আমাদের কি ঘটবে তা নিয়ে জল্পনা করা উচিত নয়। আজই ঘটবে, এত টাকা আসবে, তারপর টাকার কি হবে? তাই এই আবর্জনা নিয়ে কোনো কথা হয়নি, টাকা নিয়ে কোনো কথা বলা হয়নি, কেবল কারো সাথে এটা করার জন্য। আমি তোমাকে প্রশিক্ষণের কথা বলেছিলাম এবং সেটাও এখনও হয়নি, ঠিক আছে। তাই এভাবেই কিছু অনুমান করো না। প্রথমত, এটা এমএলএম নয়, এটা হলো এর ভিক্টর বিদ্যাস। যদি তোমরা এই ভিক্টিম বিধি সম্পর্কে জানতে পারো, যখনই এটি আসবে তোমরা নিজেরাও এতে অনেক কিছু দেখতে পাবে। টাকা আয় করার জন্য তোমাকে কিছু একটা করতে হবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যে এটি কেবল চালু হয় না আর তুমি টাকা পাবে না, যা আমার মনে হয় ঠিক। তাই এই বিষয়ে আসার পরেও এতে টাকা আয় করতে হলে তোমাদের অনেক কিছু নিজেরাই বুঝতে হবে, তাই না? তাই কোনো জল্পনা কল্পনায় জড়িত হবেন না কারণ সবসময় প্রচুর বার্তা আসে যেখানে জিজ্ঞাসা করা হয়েছে কি যদি আপডেট থাকে তাহলে কোন আপডেট নেই। ঠিক আছে, এটা অনেক দিন ধরে নেই, আমার কাছে একেবারেই নেই। এটা মোটেও নেই কারণ এটা শেয়ার করা হয়নি, আমাদের গ্রুপেও এটা নেই এবং এই পপ আপ আকারেও কোনো আপডেট দেয়নি। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, কেউ একজন আমাকে বলছে যে ভারতে অনেক জল্পনা কল্পনা আছে বলে তুমি কোনো জল্পনা কল্পনা করো না। আমি আমার টাকা দেখছি, অফিসের কেউ বলছে এটাই, তাহলে এরকম কিছু নেই, ঠিক আছে। যদি যদি আপনি কাউকে দেখছেন এবং তার স্ক্রিনশট শেয়ার করা হয় তাহলে প্রথমেই বলতে হবে যে এমন কোনো ঘটনা নেই। এখানে তাদের আইডি কেউ হ্যাক করেছে, তাই না, এরকম কিছুই নেই। আর মিএস আমাকে অনেক আগেই বলেছিলেন যে অনপ্যাসিভ এখন বন্ধ, তিনি অনেক আগেই বলবেন। ১.৫ বছর হয়ে গেল, আমি জানি না কিভাবে বুঝতে পারছি না, আমি অনুমান করতে থাকি তোমরা সবাই এবং প্যাসিভের পরিবর্তে এস এর সাথে বিজয় এসেছে, এটি মিএস বলেছেন এবং প্যাসিভ নিয়ে আমি এখনই আসছি না, এটা বেশ আইনি, তাদের সাথে একটা প্রক্রিয়া চলছে। আমার মনে হয় এস যা বলেছে তা ঠিক, এটা চলছে। এস যখন বলবেন তখন স্পষ্ট হয়ে যাবে। তারপর অ্যাশ তাকে আরও বললেন যে আমি জানি না কখন এটি পরিষ্কার হবে, তাই দয়া করে এইসব অপ্রয়োজনীয় জল্পনা কল্পনা করবেন না। আর আজ ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বিদেশে কোনো বিজয় হবে না, এটিও আপডেট করা হয়নি, ঠিক আছে। তাই দয়া করে আমাদের সাথেই থাকুন এবং আমিও তোমার কাজ করছি, তুমি যা করছো তার সাথে সাথে তোমার কাজও করো। তুমি যে কোম্পানিতেই কাজ করো না কেন তোমার একসাথে এটা করা উচিত, ঠিক আছে। তোমার পরিবারের জন্য যা কিছু আর্থিক বিষয়ই করতে হয় না কেন সেগুলো ছেড়ে দিও না, কারণ এতে তুমি সরাসরি এমএলএম এর সাথে জড়িত নও। আমি জানি না কখন এডু আসবে, ঠিক আছে। এস কোন আপডেট দেননি তাই আমি আপনাকে বারবার বলছি, ঠিক আছে। তাই অনুমান করবেন না এবং ভিক টিভি দেশে আজ পর্যন্ত কোনো তথ্য নেই। এর রোডম্যাপ কি আছে, ঠিক আছে। তাই আপনাকে অনেক ধন্যবাদ এবং যখনই সেই তথ্য আসবে, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে একটি পপ আপ আকারে আসবে। তাই আমি ২-৩ মাস ধরে কোনো ভিডিও তৈরি করিনি কারণ কোন তথ্য নেই, ঠিক আছে। তথ্য ছাড়া ভিডিও বানানো আমার কাজ নয়, ঠিক আছে। তাই আমি আজ এটা করছি কারণ অনেক মানুষ আমাকে মেসেজ করছে এবং আমিও অপেক্ষা করছিলাম ৩ মাস পর কী হয় দেখার জন্য, তাই ৩ মাস এর পরেও তথ্য আসেনি, ঠিক আছে।
তাই এভাবে অনুমান করবেন না। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ এবং দয়া করে আপনি যে কাজই করুন না কেন তা করুন। এটা করতে থাকো। অনেক ধন্যবাদ।